ঘুম দিয়া কাটাইবি কত কাল মুমিন মুসলমান, ঘুম দিয়া কাটাইবা কত কাল। আমরা ঘুমের কারণে আজকে আমাদের বিপদ চলে আসছে। ঘুমায় না আর কয়েক মিনিট, খারাপ কথা আমি তো কয়েক মিনিট থাকবো, তাহলে সারা বছর রোজাও রাখে সাহাবী। আমার বিবি কয় স্বামী আমার মানলাম সারা বছর রোজা রাখলেন, নবী গো আপনার সাহাবী তো তেলাওয়াতুল কোরআন করেন। নবীর সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, সাহাবী তেলাওয়াত করেছে? কয় না, নাস্তাকে পিছনে পিছনে আমার সাথে চলে আসছে। কোন সময় কোরআন নিল, কোন সময় তেলাওয়াত করলো। নবীর সাহাবী কয় পয়গম্বর গো, উনি আসছে ডাইরেক্ট, আমি আছি বাইরে উঠে। বলে বাইরে উঠে কেমনে আসলা? সাহাবী বলে পয়গম্বর আমি রাস্তা দিয়ে আসার সময় আল্লাহর কোরআনের ছোট্ট একখান সূরা আছে, কুল হু আল্লাহর সূরা। এই সূরাটা রাস্তার মধ্যে আমি 3 বার তেলাওয়াত করে নিয়েছি। আর আপনি বলেছেন মুসলমান বান্দা বান্দি যদি এই কুল হু আল্লাহর সূরাটা 3 বার তেলাওয়াত করে নেয়, মহান আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামার ভিতরে এক কোরআন খতমের সওয়াব লিখে দেয়। তাহলে আমার ভাইয়েরা, 1 নম্বরে হলো নামাজ, 2 নম্বরে হলো রোজা, 3 নম্বরে হলো তেলাওয়াতুল কোরআন। এই 3টা আমল করা যাবে কি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর কাছে 1 নম্বরে হলো, আল্লাহর কাছে প্রিয় আমল হলো নামাজ। 2 নম্বরে পয়গম্বর বলেন ক্বালা বিরুল ওয়ালিদাইনি, মা বাবার খেদমত। কার খেদমত? আরো ধরে কর। আজকে আমাদের সমাজের যুবকেরা আব্বা আম্মার কদর করতে জানে না, বাপ মার কথা সন্তান মানে না। বয়স এমনি এমনি চলে, মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। আমি কয়ে কেমনে রে বউয়ের কাছে পোলা মুড়ি গই। আমি কয়ে কি রে কি গান গাছ, বাপ মরলে বাপ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না, কেমনে কি? কয়ে হুজুর শুনেন, একবার বাপ মারা গেছে, ছেলে কাঁদতেছে, বাপ মরে তো ভোলা কাঁদবে, স্বাভাবিক। ওনার কান্না দেখিয়া এলাকার চাচা জেলারা কয় ভূত কান্দিস না রে, মানুষ বলতে মরণশীল, তোর বাপ মারা গেছে, কয়েকদিন পর আমিও থাকবো না, তুইও থাকবে না। ঠিক আছে বাপের ভাই চাচারও তো আছে, কান্দিস। ছেলে কয় যাক বাবা নাই, বাপের ভাই চাচারা আছে, মনটা সান্ত্বনা দিল। আব্বারে কাফন দাফন করিয়া ছেলে চলে গেছে। কিছুদিন যাওয়ার পর পেটের মা মারা গেছে। মা মরলে তো ভোলা কাঁদবি। তার কান্না দেখিয়া এলাকার চাচি জেঠি খালা মায়া কয় ভূত কান্দিস না, সবাই মরবো। তোর মা মরছে কি হয়েছে? মার বোন খালা মা তো আমরা আছি। ছেলে কয় যাক মা নাই, মার বোন মারে মাটি চালি দিয়া চলে গেছে। কয়েকদিন পর বউ মরে গেছে। এই যে রাস্তায় বয়া কান্দে, কয়েকবার হুশ আর বেহুশ। এলাকার কোন মহিলা এ কথা কয় না, এ আব্দুল করিম রে তোর বউ মরছে কি হয়েছে? আমরা তো আর আছি। এলাই বাপ বলে বাপ পদে, মা বলে বাবা, বউ বলে আমি বলে এই পৃথিবীর জমিনে কত বউ আইব আর যাইব, কিন্তু জনম দুঃখিনী মা যদি চলে যায়, কিয়ামত পর্যন্ত খুঁজবা মা বাবার মতন লোক আল্লাহর জমিনে খুঁজে পাইবা না।